আজ করব চিকেনের একটা রেসিপি। চিকেন বলতে চিকেনের যে মেটে, গিলা, মাথা, গলা এইগুলো দিয়ে আমি একটা রেসিপি করব। সেই সাথে আমি যেমন কয়েকটা ছোট উইংসগুলো নিয়েছি, আর কয়েক পিস আমি এরকম সলিড পিস নিয়েছি। তো এখন আমি এটাকে প্রথমে একটু মেখে নেব। দিলাম একটু লেবুর রস, দিলাম এখানে আদাটা আমি ঘষে দিয়েছি, দিলাম রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আলুটাকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। এখানে ছোট দুটো আলু এরকম ছোট করে কেটে নিয়েছি। এখন সমস্ত সবগুলো একসাথে আমি মেখে নেব। তো মশলা মাখার সাথে দিয়ে দিলাম 2 চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে এখন আমি আরেকটু ভালো করে মেখে নেব। দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি রান্নাটা শুরু করব। তো তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম খানিকটা গোটা গরম মশলা, দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা, সেই সাথে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে আমি একটু ভাজা ভাজা করব। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি লোতেই রাখবো। তো সমস্ত উপকরণ দিয়ে আমি মেশানো হয়ে গেল। এখন আমি ঢাকা দিয়ে দেবো। এরমভাবে ঢাকা দিয়ে আমি মাংসটাকে রান্না করব। আরও একবার নেড়ে দেব। সেই সাথে ঝালের জন্য দিয়ে দিলাম আরও 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আরেকবার নেড়ে দেব। আবারও আমি ঢাকাটা সরিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে দেব। কিছুক্ষণ পরেই আমাকে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে। যখন দেখব যে একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা আরও সেদ্ধ হবে, মাংসটা আরেকটু নরম হবে, আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো সেই অবস্থায় রান্না করছি ঠিক কথা, কিন্তু আমার কারেন্টও চলে গেছে। তা মোবাইলের আলোতে যেটুকু আমি রান্না করতে পারছি। মাংসটা খানিকটা নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে খানিকটা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত আবারও এটাকে নাড়াচাড়া করব। চিকেনটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে, সেই সাথে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। আর দরকার হলে অনেক সময় শুধুও খেয়ে নেওয়া যায় এটা। তো আপনাদের কাছে কেমন লাগলো? আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবে।